মাধ্যমিক পরীক্ষা ঠিক পরবর্তী সময়টা আমাদের কাছে একটা বিশাল বড় ভাইটাল একটা ব্যাপার। কেননা এই সময়টাতে আমাদের একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। আমাদের পড়াশোনার লাইফের একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। কেন? তার কারণ হচ্ছে মাধ্যমিকের পরেই আমাদের ৩ টে রাস্তা অর্থাৎ ৩ টে দিক আমাদের সামনে আসে। আর এই ৩ টে দিক নিয়ে আমাদের একটা বিশাল বড় একটা দ্বিধা কাজ করবে। মানে কোন দিকে যাবো? কোন দিকে গেলে আমাদের সঠিক রাস্তা নেওয়া হবে। আর ঠিক এই সময়টাতে আরো একটা সমস্যা কি বলতো? সবথেকে বড় আরো একটা সমস্যা হচ্ছে তোমার আশেপাশে অনেকেই তোমার ফ্যামিলির লোকজন, তোমার বন্ধু-বান্ধব, তোমার দাদা-দিদি প্রত্যেকেই তোমাকে বিভিন্ন রকমের মন্তব্য দিয়ে তোমাকে কনফিউজ করে তুলবে। অর্থাৎ কেউ বলবে যে সায়েন্স নিয়ে পড়, কেউ বলছে আর্টস নিয়ে পড়, কেউ বলছে কমার্স নিয়ে পড়, কেউ বলছে আইটিআই কর। তো এরকম প্রচুর ডিসিশন তোমার মাথায় চলে আসবে। আর যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষার পরবর্তী সময়টাতে ৩ টে রাস্তা আমাদের সামনে রয়েছে। ৩ টে রাস্তা। একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা, একটা হচ্ছে কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা, আর একটা হচ্ছে বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স নিয়ে পড়াশোনা। এই ৩ টে রাস্তা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। এবার আমাদের কি করতে হবে? এই ৩ টের মধ্যে আমাদেরকে যেকোনো একটা রাস্তা বেছে নিতে হবে। ঠিক আছে? এই রাস্তা কিন্তু আমরা ৩ টে একসঙ্গে নিয়ে চলতে পারবো না। যেকোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। আর ঠিক এই জায়গাটাতে আমরা অনেকে ভুল ডিসিশন নিয়ে ফেলি। তোমাদেরকে আজকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে সঠিক ডিসিশনটা তুমি কিভাবে নেবে সেই নেওয়াটা তোমাকে আমি একটুখানি বোঝাবো। যে কিভাবে তোমার সিদ্ধান্ত নিলে পরে তোমার লাইফে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বুঝা গেছে? এই সিদ্ধান্ত ভুল হলে জীবনের বিশাল বড় একটা ভুল তুমি এখানে করে ফেলবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জানি আমাদের প্রত্যেকের গার্জিয়ান অর্থাৎ আমাদের বাবা-মা তার সঙ্গে দাদা-দিদি প্রত্যেকেই তারা চায় যে আমার সন্তান বা আমার ভাই-বোন আরো ভালো জায়গায় পৌঁছাক। এটা কিন্তু প্রত্যেকের একটা চাওয়া। আর সেই চাওয়া থেকে আমরা চাইবো বা তোমার বাবা-মা চাইবে যে সবসময় তুমি ভালো বিষয় নিয়ে পড়ো। আর আমাদের পরিবেশে বা আমাদের সমাজে বা শিক্ষা পরিকাঠামোতে একটা কথা আছে যে সায়েন্স নিয়ে যারা পড়ছে তারা অতি সত্বর বা তারা ভালো পড়াশোনা করছে এবং ভালো দিক নিয়ে এগোচ্ছে। তা আমরা প্রত্যেকেই জানি যে সায়েন্স নিয়ে পড়লে সে হয় ইঞ্জিনিয়ার হবে, না হলে ডাক্তার হবে। আর এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কাজ করে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে প্রত্যেকের মা-বাবা তারা চাইছে যে তাদের সন্তান বিজ্ঞান বিভাগ বা সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। ঠিক আছে? কিন্তু এরকম নজিরও কিন্তু প্রচুর রয়েছে যে যারা হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে এবং পরবর্তীতে গিয়ে সেই বিজ্ঞান নিয়ে পড়াশোনাটাকে লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি। তারা হয়তো সেখান থেকে গ্যাপ দিয়ে তারা পরবর্তীতে আবার এসে অন্য কোথাও ভর্তি হয়েছে। এমন নজিরও আছে। আবার এমন নজিরও আছে যে তারা হয়তো বিজ্ঞান নিয়ে পড়ার যোগ্য ছিল, কিন্তু তারা সঠিক পরিকাঠামো পায়নি, সঠিক গাইডেন্স পায়নি, সঠিক আর্থিক সাহায্য পায়নি। যার কারণে তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়তে পারেনি। এরকম নজিরও কিন্তু রয়েছে। কারণ আমাদের সমাজে এরকম কথা আছে যে সায়েন্স নিয়ে পড়লেই ভালো। এজন্য অনেকে জোর করে তার উপরে চাপিয়ে দেওয়া হয়। আবার এরকমও আছে যে হয়তো ১ম থেকে একটা ভীতি কাজ করানো হয়। যে সায়েন্স নিয়ে পড়লে তুই পারবি না, অনেক টাকা পয়সা খরচ হবে। তো এরকম একটা ভীতি কাজ করানো হয়। তো এই ভীতি এবং এই ভুল ডিসিশন দুটোতেই ২ ধরনের ছেলেমেয়েরা কিন্তু সমস্যায় পড়ে যায়। তাই এই সিদ্ধান্ত তোমাকে নিজের নিতে হবে। বুঝা গেছে? সঠিক সিদ্ধান্ত নিজে নাও, দেখো জীবনে অনেক দূর পৌঁছাতে পারবে। ঠিক আছে? ১ম এই বলি যে মাধ্যমিকে যারা খুব ভালো নাম্বার পাচ্ছ, ঠিক আছে? 80% নাম্বার পাচ্ছ বা 80 প্লাস যারা নাম্বার পাচ্ছ, 75 প্লাস যারা আ নাম্বার পাচ্ছ, যারা এরকম স্টুডেন্ট আছো, এরা কিন্তু অনেকেই সায়েন্স নেওয়ার যোগ্য। এবার সায়েন্স নেওয়াটা অনেক অংশে নির্ভর করে যে তুমি কোন স্কুলে ভর্তি হচ্ছ এবং সেই স্কুলের কতগুলো সায়েন্সের সিট আছে, তারা কত পার্সেন্ট হলে পরে তারা ভর্তি নেবে, এটা অনেক সময় স্কুলের উপর নির্ভর করে। আমি যে ৭৫% পেলেই সায়েন্স পেয়ে যাবো এমনটা নাও হতে পারে। অনেক স্কুলে হয়তো 90% নাম্বার পেলে সায়েন্স দেয়া হবে। এমনও কিন্তু থাকে। তাই এটা কিন্তু স্কুলের উপর অনেকটা নির্ভর করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই বিজ্ঞান নিয়ে কারা যোগ্য আর কারা অযোগ্য শুধুমাত্র নাম্বারের উপর মানে নাম্বারের উপর নির্ভর করে বিচার করাটা সবথেকে বড় ভুল ডিসিশন হবে। বুঝা গেছে?
এবার বলে রাখি যে যারা সায়েন্সটাকে বোঝো, দেখো মাধ্যমিকে আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো ছিল। আমাদের ক্লাস একাদশ শ্রেণী থেকে অর্থাৎ মাধ্যমিকের পরে ফিজিক্স কেমিস্ট্রি দুটো ভাগ হয়ে যাবে, বায়োলজি আলাদা বই থাকবে, ম্যাথ থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে যারা মাধ্যমিকে পড়াশোনা করেছো, মাধ্যমিকে যারা বুঝতে পেরেছো যে আমি অঙ্কটা বুঝি, অঙ্কটা আমি দেখলে পরে বুঝি যে এটা করতে হবে। অনেকে আছে মুখস্থ করে, বিশেষ করে ভৌত বিজ্ঞান। দেখো ভৌত বিজ্ঞান যারা বোঝো, তারা হয়তো বুঝতে পারছো, ফিল করতে পেরেছো যে ভৌত বিজ্ঞান সাবজেক্টটা সত্যিই খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটা আমি বুঝি। মানে এটার কোনো কিছু আমাকে মুখস্থ করতে হয়নি, বুঝে আমি পড়ে নিয়েছি। জীবন বিজ্ঞানটা অনেকের পড়তে ভালো লাগে। তো এরকম ব্যাপারটা হচ্ছে যারা বুঝে পড়েছো, যারা হয়তো মুখস্থ করনি, মুখস্থ করে বেশি নাম্বারটা সংগ্রহ করনি, যারা বুঝে নিজের মতো করে গুছিয়ে অন্য কাউকে বোঝাতে পারো, যারা এইরকম ফিল করছো বা যারা ফিল করেছো, তাদেরকে আমি প্রথমে বলবো যে তুমি সায়েন্স নেবে তা নয়, তাদেরকে বলবো তুমি অবশ্যই কোনো দাদা দিদির কাছ থেকে বা কোনো লাইব্রেরি থেকে বা কোনো বইয়ের দোকান থেকে তুমি ক্লাস 11-12 যে বইগুলো আছে সেই বইগুলো একটুখানি এই সময়টার মধ্যে একটু উল্টে পাল্টে দেখো। বুঝা গেছে? দেখার পরে তুমি একটা আইডিয়া নিতে পারবে, তুমি একটা ধারণা করতে পারবে যে হ্যাঁ, এই জায়গাটাতে এই বইগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি কভার করতে পারবো। তবে তুমি নিঃসন্দেহে কোনো রকম দ্বিধা না রেখে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স নিয়ে ভর্তি হয়ে যাও, তুমি জীবনে অনেক দূর এগোবে। কিন্তু অনেকে আছে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী, মুখস্থ করে করে তারা বিশাল নাম্বার ক্যারি করছে। তাদেরকে আমি বলবো যে তুমি ভালো করে বোঝো, তোমরা যদি সত্যি তুমি মুখস্থ বিদ্যায় পারদর্শী হও, তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো না। তোমার তোমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু থাকবে না। বুঝা গেছে? তাই আমি বললাম, আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাইলাম, আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো। ঠিক আছে? যে কারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে মানে যোগ্য। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে সে 70% নাম্বার পেয়েছে, কোনো কারণে তার নাম্বারটা ওঠেনি, হয়তো কোনো একটা সাবজেক্টে সে অনেক কম নাম্বার পেয়ে গেছে। বুঝা গেছে? আবার দেখা যাচ্ছে কারো হয়তো 90% নাম্বার পেয়েছে সে। বুঝা গেছে? দেখা যাচ্ছে যে যে 70% নাম্বার পেয়েছে সে হয়তো সায়েন্সের বিষয়গুলো খুব সুন্দর বোঝে, অথচ ইতিহাসটা সে ভালো পারেনি, তাই তার নাম্বার কমে গেছে। হতে পারে। এবং দেখা যাচ্ছে যে 90% নাম্বার পেয়েছে সে হয়তো সায়েন্সটা অতটা ভালো বোঝে না, কিন্তু মুখস্থ করেছিল, সব সব কমন পেয়ে গেছে, সব উত্তর লিখে দিয়েছে, নাম্বার পেয়ে গেছে। হতে পারে। তো যারা 90% নাম্বার পেয়েছে মুখস্থ বিদ্যায়, তারা সায়েন্স নেবে না। যারা 70% নাম্বার পেয়েছো কিন্তু সায়েন্স বোঝো, তারা সায়েন্স নিয়ে অবশ্যই পড়াশোনা করো। বুঝা গেছে? এইভাবে তুমি নিজেকে বিচার করো, তারপরে তুমি ডিসিশন বা সিদ্ধান্ত নাও তুমি কি নিয়ে এগোতে চাইছো। ঠিক আছে? এবার এই সায়েন্স নিয়ে পড়লেই কি লাভ হতে পারে আমি একটু সংক্ষেপে বলি, এই বিষয় নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব। সায়েন্স নিয়ে পড়লে আমাদের কেরিয়ার অপশনটা বেটার কেরিয়ার অপশন এবং ভালো ভালো কেরিয়ার অপশন থাকে, যেগুলো আমরা অন্য বিষয় নিয়ে পড়লে সেখানে ঢুকতে পারি না। বোঝা গেছে? রেস্ট্রিকশন বা বাধা থাকে, সায়েন্স নিয়ে পড়লেই একমাত্র আমরা এই অপশনটা চুজ করতে পারবো। ঠিক আছে? সেটা কিন্তু থাকে সায়েন্স নিয়ে পড়ার পরে, অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে কলা বিভাগ অর্থাৎ আর্টস গ্রুপ, যে বিষয়টা নিয়ে আমাদের ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে, আর্টস গ্রুপ। এই আর্টস গ্রুপের মধ্যে আমাদের দেখো বাংলা আর ইতিহাস, না সরি, বাংলা, বেঙ্গলি আর ইংলিশ, এগুলো কিন্তু সায়েন্সের মধ্যে পড়তে হবে, কলার মধ্যেও পড়তে হবে, কমার্সের মধ্যেও পড়তে হবে, এগুলোকে কমন সাবজেক্ট বলা হয়। ঠিক আছে? এছাড়াও কলা বিভাগে অর্থাৎ আর্টস গ্রুপে বা বিভাগে বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, এগুলো অনেক সাবজেক্ট রয়েছে, নিউট্রিশন, তার সঙ্গে সমাজবিদ্যা, অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা কলা বিভাগের মধ্যে পেয়ে থাকি। কলা বিভাগে পড়াশোনা করতে গেলে আমাদের মুখস্থ বিদ্যা যেমন প্রয়োজন, তেমনি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দরকার, সেটা হচ্ছে কি লেখার ক্ষমতা, গুছিয়ে লেখার ক্ষমতা। এটা যদি তোমার মধ্যে নাও থাকে তো তুমি চেষ্টা করলে তৈরি হয়ে যাবে। তাই প্রত্যেকে কলা বিভাগটা, যারা হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য প্রস্তুত নও, যারা যোগ্য নও বলে ফিল হচ্ছে, তারা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করো। বুঝা গেছে? এরপরে আসি
বাণিজ্য বা কমার্স। দেখো, কমার্স বিষয়টার একসময় ভীষণ গুরুত্ব ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে আধুনিক যুগে কম্পিউটারের যুগে কমার্স সাবজেক্টের কেরিয়ার অপশনটা কিছুটা হলেও একটুখানি ঘেটে গেছে। তো সেই কারণে বাণিজ্য ব্যাপারটা বা বাণিজ্য বিভাগটা অনেকের কাছে কিন্তু অপশানে থাকে না, বা তারা হয়তো এটা নেবে বলে ভাবে না, ঠিক আছে। তো এখানে মূলত হচ্ছে হিসাব নিকাশ এই সমস্ত বিষয়গুলো থাকবে। এখানে বাণিজ্য সম্পর্কে যে ম্যানেজমেন্ট রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই কমার্স গ্রুপের মধ্যে পড়ে, মানে ম্যাথ থাকবে কিন্তু হিসাব নিকাশ বেশি থাকবে, ঠিক আছে। তো সেই বিষয়টা হচ্ছে বাণিজ্য বিভাগ। তো আমার মতে বর্তমান যুগ উপযোগী বা অনেক কেরিয়ার অপশন থাকা সাবজেক্ট কিন্তু বা বিষয় কিন্তু নয় বাণিজ্য, বুঝা গেছে। তাই বাণিজ্যকে, যদি কেউ বাণিজ্য নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই সে ভালো করে রিসার্চ করে যে আসলে কোন দিকে এগোতে চাইছো সেটাকে ভালো করে জেনে বুঝে তারপরে গিয়ে সিদ্ধান্ত নাও বাণিজ্যের ক্ষেত্রে, বুঝা গেছে। অন্যথা যারা বিজ্ঞান নিয়ে পড়বে তারা বিজ্ঞান নিয়ে পড়ো, অথবা কলা বিভাগ বা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করো, বুঝা গেছে। এবার দেখো, এখানে আমি আরো একটা কথা তোমাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে আর্টস গ্রুপে আর্টস গ্রুপে হচ্ছে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের 5টা করে সাবজেক্ট নিতে হবে মাস্ট। তার মধ্যে বাংলা ইংরাজি থাকবে, আরো 3টে করে এক্সট্রা সাবজেক্ট আমাদের নিতে হবে। অতএব 2+3 এই হচ্ছে আমাদের সাবজেক্ট হবে। এবং অনেকে আছে 2+3+1, অনটা হচ্ছে একটা অপশনাল সাবজেক্টও কিন্তু আমরা নিয়ে ফেলি বা নিয়ে থাকি। এই হচ্ছে আমাদের সাবজেক্টের হিসাব হবে। তো ব্যাপারটা হচ্ছে কলা বিভাগে অনেকগুলো সাবজেক্টের অপশন আছে, ঠিক আছে। ইতিহাস আছে, ভূগোল আছে, তারপরে রাষ্ট্রবিজ্ঞান আছে, শিক্ষা বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, নিউট্রিশন আছে, এডুকেশন আছে, সংস্কৃত আছে। এরকম প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো অধিকাংশ স্কুলে রয়েছে। দর্শন রয়েছে, অধিকাংশ স্কুলে এই বিষয়গুলো আছে। এবং কোনটা স্কোরিং সাবজেক্ট, কোনটা পড়লে পরে পরবর্তীতে আমার কাজে লাগবে, আমাদের প্রত্যেকের টার্গেট চাকরি পাওয়া, সেক্ষেত্রে কোনটা পড়লে আমাদের চাকরি পরীক্ষায় কাজে লাগবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, কয়েক লক্ষ লোক দেখে নিয়েছে। তো সেই ভিডিওটা তুমি দেখতে পারো, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে। এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট আমি এই বিষয় নিয়ে আরো আলোচনা করব যে কোন বিষয়টা নিয়ে তোমাকে এগোতে হবে, বুঝা গেছে। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে আমি বলবো তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাও, বিভিন্ন রকমের কোর্স করতে পারো। বর্তমান সময়ে অনলাইন কোর্স রয়েছে, বর্তমান সময়ে অফলাইন কম্পিউটার কোর্স রয়েছে, এগুলোকে করে রাখো, কাজে লাগাও। আশা করছি তোমাদের ভালো হবে বা তোমরা এর উপকারিতা পরবর্তীতে গিয়ে বুঝতে পারবে। আর প্রত্যেকেই এই সময়টাকে কাজে লাগাও এবং ভাবো ভাবো যে কোন কোন বিষয় নিয়ে তুমি এগোবে বা কোন মানে রাস্তায় তুমি এগোবে, মানে ডিসিশনটা তুমি নিজে নিজে আগে তৈরি করো। আর আরো বলে রাখি যে আমাদের এই হ্যাশট্যাগ স্টাডি না, এই চ্যানেলটা অনেক দিনের পুরনো একটা চ্যানেল। এই চ্যানেলে আমরা ভিডিও বানাই, কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে একাদশ এবং নবম শ্রেণী এই ছেলেমেয়েদেরকে না আমি ক্লাস করাচ্ছি, অনলাইন ক্লাস করাচ্ছি, ঠিক আছে, অফলাইন ক্লাসও করাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এদের ক্লাসগুলো আমি, একটা চ্যানেল রয়েছে বং স্কুল, বং স্কুলে আমি এই ভিডিওগুলোকে আপলোড করছি। অতএব 9, 10, 11, 12 এদের জন্য বং স্কুলের নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। অর্থাৎ তোমরা প্রত্যেকে বং স্কুলেও সাবস্ক্রাইব করে রাখো, যারা মাধ্যমিকে পড়াশোনা করছো বা উচ্চ মাধ্যমিকে উঠবে প্রত্যেকেই। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাশট্যাগ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা বিভিন্ন রকমের আপডেটপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব।